স্বপ্ন বুননের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজেই মাস্ক তৈরি করা যায়। তো মাস্ক তৈরি করার জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে খুব অল্প কাপড়ে এটি হয়ে যায়। যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তো মাস্ক আমাদের সবাইকেই পরতে হয়। তো সেই মাস্ক যদি নিজের হাতে আপনি কাপড়টা ফ্রেশ করে ধুয়ে তারপরে বানান, সেটা আসলে একটা অন্যরকম অনুভূতি। তো যেহেতু মাস্ক বানানো একদম ইজি, আমার মনে হয় যারা মোটামুটি একটু হলেও সেলাই করতে পারেন, আমার ভিডিওটা যদি সম্পূর্ণটা দেখেন, তারাও খুব ইজিলি নিজেই মাস্ক বানাতে পারবে। একটা রাউন্ড শেপের মাস্ক করে দেখাচ্ছি। তো গোল শেপের মাস্কটা কাটার জন্য আমি এই মিডিয়াম সাইজের একটা প্লেট নিচ্ছি। আমি ঠিক এই মাপে রাউন্ডটা আমার ঠিক থাকার জন্য আমি প্লেটটা ইউজ করছি। এখানে এটা 9 ইঞ্চি। তো আমি যখন আবার কাটবো, গোলটা আমার সুন্দর থাকার জন্যই আমি প্লেটটা নিচ্ছি, মাপটাও যেন ঠিক থাকে চারদিকে। আপনারা যদি আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, আমি আশা করছি যে বাসায়ও আপনারা এভাবে সুন্দর করে মাস্ক তৈরি করতে পারবেন। আমি এই কাপড়টা একদম পিওর কটন কাপড় নিয়েছি, খুব সফট একটা কাপড়, যেটা ইউজ করতে খুব কমফোর্ট হবে। এখন আমি কাপড়টা মাঝখানে ভাঁজ দিয়ে সুন্দর করে আমার দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এখন আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আরেকটা ভাঁজ দিয়ে আমি আবার এটার মাঝখানে কেটে নিচ্ছি। এইবার আমি এই সোজা কাপড়টা এইভাবে এখানে রাখলাম। এই নিচের পার্টের কাপড়টাও আমি এইভাবে রাখলাম, মাঝখানের কাপড়টা আমি নিয়ে নিলাম। উল্টা পার্ট এভাবে হাতটা ধরে একসাথে করে দিলাম। মানে এই পাশের কাপড়টাও উল্টা, এই পাশের কাপড়টাও উল্টা, এবং এখানে সোজা কাপড়। এটা আমি যখন সেলাই করব, এখন এখানে সেলাই করব। আর এটার মতো ঠিক এখন এটাতেও সেলাই করব। এখন আমি এই দুইটা কাপড়ের এইখানের মুখটা সেলাই করে নিচ্ছি। আমি মেশিনে করছি, যাদের বাসায় মেশিন নেই তারা হাতেও সেলাই করে নিতে পারেন, কারণ একদম খুব অল্প সেলাই করলেই মাস্ক তৈরি হয়ে যায়। এইবার আমি এটাকে এভাবে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাপড়টা চেকের নিয়েছি, একদম সোজা স্টেপ ছিল, তো চেকের কাপড়ে কিন্তু মানে ভালোভাবে যদি আপনি চেকটা মিলাতে পারেন, সুন্দর ডিজাইন হয়। যেমন দেখেন এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়েছে, ভি ডিজাইন হয়েছে। তো এখন আমি এই কাপড়টা আর এই কাপড়টা একসঙ্গে করে প্রথমে আমি এটাকে সোজা করেছি, তারপরে এই সোজা পার্টটা এটার সাথে লাগাচ্ছি। তো এটা এইভাবে দুইটা পাশ উল্টা থাকবে। এখন আমি এটা চারদিকেই সেলাই করব। শুধু আমি এইখান থেকে এতটুকু সেলাই করব না, এখান থেকে সেলাইটা স্টার্ট করে পুরোটা সেলাই করে এই পর্যন্ত আসবো। এইটুকু ফাঁকা রাখবো এই কাপড়টাকে সোজা করার জন্য। সমান করে এখন আমি সেলাইটা স্টার্ট করছি।
এখন আমি মাস্কটা আটকানোর জন্য এই ইলাস্টিকটা ইউজ করছি। এখন আমি এই ইলাস্টিকটা লাগাচ্ছি, এটার সাথে সেট করছি। প্রথমে আমি এখানে ইলাস্টিকটা সেট করে কাপড়টা একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এটা সহ এই কাপড়টা সহ আমি সেলাই করে ফেলছি। মাস্কটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে, খুব কমফোর্ট। এখন আমি এই মাস্কের এখানে একটু গুলগুলি বসাতে চাচ্ছি। যেহেতু আমি এটা নিজেই বাসায় বানিয়েছি, আমি চাই একটু এক্সট্রা ডিজাইন থাকুক। এখন আমি একটু এটাতে গুলগুলি সেট করব। এই গুলগুলিগুলো আমি এই কানের এখানে ব্ল্যাক কালারের সুতা দিয়ে দিচ্ছি, যাতে ব্ল্যাক কালার সুতাটা থাকলে চুলের সঙ্গে কালো সুতাটা দেখা যাবে না, শুধু গুলগুলিগুলো দেখা যাবে। আমার কাছে মনে হচ্ছে আইডিয়াটা অনেক মজার, দেখতে অনেক ভালো লাগবে, আনকমন কিছু। কিন্তু আপনাদের কার কাছে কেমন লাগছে এই আইডিয়াটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো এই ছিল স্বপ্ন বুননের আজকের ভিডিও। আমার মাস্ক তৈরি করাটা আপনাদের কাছে কেমন লাগলো, আর আমার নতুন এই ডিজাইনটাও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।